সান্দাকফু এমন একটি জায়গা যেটি সব বাইকারদের একটা ইন্সপিরেশন প্লেস। লাইক লাদাখ স্প্রিট তো অনেকেই করে ফেলে, কিন্তু সান্দাকফু ইজ নট ইজি ম্যান। এখানে যেমন খাড়া রাস্তা, বাইকের চাকা কেঁপে কেঁপে যায়, প্রতিটা মোড়ে নতুন চ্যালেঞ্জ, প্রতিটা মোড়ে নতুন দৃশ্য। এখানে ইঞ্জিনের গর্জন আর হৃদয়ের স্পন্দন মিলেমিশে এক হয়ে যায়। ভয়কে পেছনে ফেলে সাহসকে সঙ্গী করলে তবেই সম্ভব হয় সান্দাকফু কমপ্লিট করা। এখানে শুধু একা কোনো কিছুই কাজ করে না, এখানে দরকার টিম ওয়ার্ক। সে হার্ড টিম ওয়ার্ক, সাথে হচ্ছে নিজের বাইকের পারফরমেন্স, সব কিছুই এই রাইডে বের করা যায়। এই রাইড শুধু একটা পথ না, এই রাইড হচ্ছে আমাদের 6 জনের একটা স্মৃতিচারণ করা, একটা এমন স্মৃতি যা হয়তো কোনোদিনই ভুলার নয়, এমন একটা পরিস্থিতি যা হয়তো কোনোদিনই আমরা ভেবেও দেখতে পাই না। তো সেই সবের গল্প নিয়ে আজকে আমাদের বিপ্লাতে থেকে সান্দাকফু পথে রওনা দেব। তো চলো ভিডিওটা দেখো। গুড মর্নিং ফ্রম নেপাল। আমরা কালকে ছিলাম হচ্ছে মাইপোকি থেকে ঠিক 18 কিলোমিটার আগে এই হোমস্টেতে আমরা গেছিলাম, ডোমা হোটেল অ্যান্ড লজ। কারণ আমাদের বেসিক্যালি এরপর আর কোনো পেট্রোল পাম্প নাই, সেই কারণে আমাদেরকে যা ফুয়েল আপ করার এখান থেকে করতে হবে। ইলামে ফুয়েল স্টেশন আছে, আর এই জায়গাতে একটা ফুয়েল স্টেশন আছে একটু আগে, মানে এই 2 মিনিট আগেই। তো এখান থেকে ফুয়েল আপ করতে হবে। সকাল থেকে বসছিলাম, মারাত্মক পরিমাণে বৃষ্টি, এতক্ষণে বৃষ্টিটা কমলো। তো আমাদের এবার ব্যাগট্যাগ গুছিয়ে বেরোতে হবে। অলরেডি 9টা বেজে গেছে। আজকে সান্দাকফু যে করে পৌঁছাতে হবে, বাট ওপরে বিশাল স্নোফল হয়েছে, একটা ভীষণ বড় চাপের। আর এখানে একটা এরকম একটা ফুটবল গ্রাউন্ড, আর চারদিকে ওয়েদার একদম পুরো ফগে, কিছু দেখা যাচ্ছে না। ঠান্ডা কিন্তু সেরকম লাগছে না, এই যে আমি জাস্ট -10 পড়েছি, মুখটুক আমার সবই খোলা, বাট ঠান্ডা সেরকম পরিমাণে লাগছে না। বাট সামনে সান্দাকফুতে গিয়ে না ওয়েদারটা খুবই এক্সট্রিম খারাপ হতে চলেছে, এটা একটু চাপ হয়ে গেছে। বাট আজকে যে করে হোক সান্দাকফু আমাদেরকে উঠতে হবে। যদি মাইপোকরিতে যদি ব্যাগ রেখেও হয় আমাদের সান্দাকফু উঠে সান্দাকফু করে আমার সান্দাকফুতে যদি স্টেও যদি না করতে পারে আমার মাইপোকরি ব্যাক আসতে হবে। তো একটু বিশাল অনেক দিক থেকে চাপে আছি, দেখা যাক এবার কতদূর কী হয়। তো ব্লগটা আজকে একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ সান্দাকফু প্রপার অপলোডটা এই ভিডিওর ভেতর থাকবে। তো তোমরা ভিডিওতে তৈরি থাকো দেখার জন্য, আশা করছি তোমাদের ভালো লাগবে, মানে হতাশ হবা না। তো মোটর বাইকিং সার্ভে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ইন্ডিয়ান টাইম হচ্ছে 10:30 বাজে, আর নেপালি টাইম বাজে হচ্ছে 10:49, মানে 10:85 ধরো। তো এখন আমরা বেরাবো হচ্ছে এখান থেকে, মানে আমরা এখন মাইপোকরি থেকে 18 কিলোমিটার আগে আছি। জানি না আজকে পৌঁছাতে পারবো কিনা সান্দাকফু, কোনো ঠিক নাই। এবার দেখা যাক, মানে লাইভ যখন ঝান চলা না, সব দিক থেকে ঝান চলবে। ঠিক আছে চলো, কি আর বলবো। আর এখানে পেট্রোল পাম্পে না বিশাল দাম নিচ্ছে, এর গাড়িতে 850 টাকা তেল লাগলো, মানে কোনোদিন লাগে। নেপালি ইন্ডিয়ান 850 বলছি, ও শিলিগুড়ি থেকে ফুল ট্যাঙ্ক করেছিল। তো এখান থেকে যারা যদি তেল ভরাও, এটা মনে হয় লাস্ট পেট্রোল পাম্প, তো এখান থেকে যদি তেল ভরাও তো সাবধানে সবাই তেল ভরো, মিটারটি একটু রিডিংটা দেখে নিও, তাহলে তোমাদের সাথে স্ক্যাম হতে পারে। আমারটাও ঠিকঠাক ছিল, বাট আমার পরে যারা ভরেছিল সবারই একদম দিয়েছে, বড় সড়ো বাস দিয়েছে। অলরাইট, 10:34 বেজে গেছে, যাত্রা শুরু করা যাক। হ্যাপি জার্নি, শুভ জার্নি। ভোলেনাথের নাম নিয়ে আবার যাত্রা শুরু করে দিয়েছি আমরা। আর সকাল থেকে এখানে মারাত্মক বৃষ্টি হচ্ছিলো, আমরা বেরোতেও পারিনি। মানে ওয়েদার দেখে তো বুঝতেই পারছো কীরকম হারে বৃষ্টি হচ্ছিলো। আর পুরো স্লিপারি রোড থাকবে, আর সান্দাকফু রাস্তা তো ভাই অকল্পনীয় বলতে পারো। মানে এরকম অ্যাডভেঞ্চার হয়তো খুব কম লোকই করেছে, আমরা যে অ্যাডভেঞ্চার এই মুহূর্তে করতে চলেছি সান্দাকফুর পথে। ঠিক আছে, যাই হোক চলো যাওয়া যাক। সুন্দরভাবে গাড়ি চালাবো, সাবধানে গাড়ি চালাবো, সাবধানে ডেস্টিনেশনে পৌঁছাবো। তো এদিকে বোর্ড করা আছে সান্দাকফু 37 কিলোমিটার, মাইপোকরি 11 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। তো সান্দাকফু সবাই শুকনো ওয়েদারে করতেই হাফ হিসেবেই মানে হিমশিম খেয়ে যায়, আর আমরা এরকম ওয়েদারে সান্দাকফু করার টার্গেট নিয়েছি। দেখা যাক, ওপরবেলার নাম নিয়ে শুরু করছি জার্নি, কেমন হয়। আজকের জার্নিতে রেডি থাকো একদম দারুণ ইন্টারেস্টেড ব্লগ দেখার জন্য। সো স্টে টিউনড ফর দ্য ক্রেজি অ্যাডভেঞ্চার। এখান থেকে সান্দাকফু 35 কিলোমিটার, মাইপোকরি 9 কিলোমিটার, অ্যান্ড মাবু হয়ে যাবা না সান্দাকফু এদিক দিয়ে যাবা? তো মাবু হয়ে গেলে রাস্তাটা একটু ঘুরতে হবে, জাস্ট 1 কিলোমিটার মতো, বাট রাস্তার কন্ডিশন কীরকম পাবো সেটা জানা নাই। আর এদিকে মাইপোকরি 9 কিলোমিটার, আর
এদিকে সান্দাকফু যদি 35 কিলোমিটার, এটাই জাস্ট ডিফারেন্স, মানে 1 কিলোমিটার ডিফারেন্স, বাট এটা 1 কিলোমিটার ডিফারেন্স না, এটা হিউজ ডিফারেন্স। বাস নেচারটা দেখো ভাই, পুরো ফগি ওয়েদার, দারুণ হয়েছে, একদম A1 ক্লাস হয়েছে যাকে বলে। মোমেন্টাম ব্রেক হলেই এই যা হয়ে যাবে এখানে, বুঝতে পারছো তো? এইসব রাস্তা এখানে ভাই, আরে চিচি হ্যান্ডেল লুজই আছে, চাপ নাই, তোলো গা অমিত দা পড়েছে ভাই। শুরু সান্দাকফু অ্যাডভেঞ্চার শুরু ভাই, ইয়ে তো বাস শুরু আছে, আর রাস্তা নাই, পুরো রাস্তা এবার এরকম। এ তো ভাই সান্দাকফুর কিছুই না, সান্দাকফুর জাস্ট 5% দেখছো তোমরা, বহুত কিছু বাকি এখনো সান্দাকফুর। এরকম ছোটোখাটো মেলা ওয়াটার ক্রসিং আছে ভাই পুরো রাস্তায়, কারণ ভালো বৃষ্টি হয়েছে। 2-3টে জিনিস মাথায় রেখে চলতে হবে। এক হচ্ছে মোমেন্টাম ব্রেক করা যাবে না, সামনের ব্রেক ছাড়া যাবে না, আর যে কোনো জায়গায় ক্লাস ধরা যাবে না ভাই। এই কটা জিনিস যদি তুমি ঠিকঠাক টাইমিং মেনটেন করে করতে পারো না, সান্দাকফু খুব একটা অসুবিধা হবে না বস, বুঝলা? আমরা আমাদের কাছে অফলাইন ম্যাপ ডাউনলোড করে রেখেছিলাম, কিন্তু অফলাইন ম্যাপ চলছে না। আই ডোন্ট নো হোয়াই, মানে অফলাইন ম্যাপের ডিরেকশনই দেখাচ্ছে না কিছু। তো জিজ্ঞাসা করে আমাদেরকে এগোতে হচ্ছে। ये तो टफेर जस्ट शुरू भाई, असली एडवेंचर अभी भी बाकी है मेरे दोस्त। এই সিরিজটা একটু লং হতে পারে, বাট আশা করি তোমরা মজা পাবা, ভালো মজা পাবা। নিজেরই তো মজা লাগছে, তো তোমাদেরকে আর কি বলবো, হাঁপাচ্ছি বাট সেই মজা লাগছে, সেই মজা যাকে বলে। সান্দাকফু নট ইজি ম্যান, নট ইজি। এখান থেকে আমাদের ঘাম ছুটে দিল, মোটামুটি 4-5 কিলোমিটার আসতে আমাদের আধা ঘন্টার উপর লেগে গেল। আমরা মাম্বু হয়ে সান্দাকফু উঠবো, এটাই আমাদের নেক্সট প্ল্যান হলো। প্রথম প্ল্যান ছিল মাইপোখরি হয়ে যাব, তারপর আমাদের প্ল্যান হলো আমরা মাম্বু হয়ে একটু ঘুরবো, বাট মাইপোখরিতে যত শুনলাম কাজ হচ্ছে, তো ওখানকার থেকে মাবুর রাস্তাটা একটু যত শুনলাম, নিয়ার নট কনফার্ম যে রাস্তা ঠিক আছে মাবুর দিকে। তো মাবু হয়ে সান্দাকফু উঠবো, একটু ঘুরতে হবে, জাস্ট 1 কিলোমিটার মতো, বাট 1 কিলোমিটারে মেলা টাইম কনজিউম করে নেবে ভাই। ঠিক আছে, চলো যাওয়া যাক। চাকা পুরো এরকম 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 ঘুরছে ভাই। এই দেখো ঝর্ণা আসছে, ঝর্ণা। ভাগ্যিস জুতোটা ওয়াটার প্রুফ, নাহলে আমার যে কি হাল হতো সেটা আমিই জানি।
আমার বলে না, সবারই, যাদের ওয়াটারপ্রুফ জুতো নেই তার খুব অসুবিধা হবে। যেমন ওই পালসার 125 জাস্ট একটা স্নিকার্স পরে চলে এসছে ভাই, ওর পুরো পা ভিজে, যদি পা ফেলতে হয় ওকে পাল তো ফেলতেই হবে, এমন যা রাস্তা। তো পুরো একদম পা একদম মানে ক্যাচ ক্যাচ করবে। আর পা জিনিসটা এমন না, মানে ভিজলে মনে হয় সারাদিন বিরক্ত লাগে। আর আরেকটা জিনিস, সেটা তোমার মাথায় রেখো, কেউ কিন্তু কাছে দেখবে না। হ্যাঁ, কাছে দেখলেই কিন্তু ভয় লাগবে, দূরে দেখার চেষ্টা করবে। হ্যাঁ, যদি একদম কাদা থাকে দুদিকে, তোমার হচ্ছে তুমি পা নামিয়ে যাচ্ছ, সেই টাইমটা তুমি কাছে দেখো, অতটা অসুবিধা হবে না। বাট মেজরিটি অফ দ্য টাইম একটু দূরে দেখার চেষ্টা করো, তাহলে এতটাও অসুবিধা হইব না। এই চ্যালেঞ্জিং ওয়েদারে সান্দাকফু ভাই, इट्स क्रेजी मैन, इट्स क्रेजी। चलो तुम एगी जाओ आगे, हम बाद में आते। এটা দিয়ে যাওয়ায় আমার মনে হচ্ছে বেশি সেভ হবে, কারণ আমি জানি জলের মধ্যে যদি গর্ত থাকে তাও পড়বো না, কিন্তু কাদায় যদি স্লিপ কাটে গাড়ি একদম পুরো ছিচকে যাবে, একদম ছিচড়ে যাবে একদম গাড়ি। ও ভাই 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 ভাই, আস্তে সেভ করে নিয়েছি। নেপালি টাইম অনুযায়ী 12টা বাজতে চললো। ক কিলোমিটার এলাম নিজেরাও জানি না, কারণ গুগল ম্যাপ কার্য নেই কর রা হ্যায় রে জি। যদি রাস্তায় লোকজন দেখছি তাহলেই জিজ্ঞাসা করে করে আমরা এগোচ্ছি, তাছাড়া এখানে কোনো লাভ নাই ভাই। এতটা খাটাখাটনি করে গিয়ে যদি ওপরে সান্দাকফু থেকে মাউন্ট এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘা যদি না দেখতে পারি না, মনটা কিন্তু বেশ ভালো মতো খারাপ হবে। একটু না, বেশ ভালো মতো কিন্তু মনটা খারাপ হবে আমার, নট অনলি মি, সবারই। আই ডোন্ট নো গোপ্রো ক্যাপচার করতে পারছে কি না, বাট সামনের নাজারাটা অসাধারণ। পুরো ধাপ ধাপ কাটা চা বাগান, মানে দারুণ লাগছে দেখতে। কিন্তু নিচের খাতটা একবার দেখো, ওই সাফ একদম নিচ অব্দি, কম করে তো 1000 ফুট তো হবেই যেমন হচ্ছে। আর মনে হয় ওই মেটাল ব্রিজটা আমাদের ক্রস করতে হবে, ওই ধার দিয়ে উঠতে হবে সান্দাকফু। ওকে চলো, চ চ চ গাড়ি চ, উঠে গেছে। ইয়েস ম্যান, ব্রিজের উপরে অবস্থা কি, নাইস নাইস। চলো মোমেন্টাম নিয়ে উঠতে হবে। ওরা চলে আসছে তো, হ্যাঁ আসছে। এগুলো দেখো, ঝর্ণার জল বয়ে আসছে রাস্তা দিয়ে। हाँ क्या बोललो, रास्ता खराब ना क्या बेश बोललो। হ্যাঁ, এটার দিয়ে গেলে মাইমা জোয়া, সান্দাকফু এধার দিয়েও যাওয়া যায়। মাইমা জোয়া নিচে ফেলে এসেছি অলরেডি।
হ্যাঁ মাইমার যাওয়ার রাস্তা খারাপ বুঝলা। ঠিক আছে চলো, थैंक यू। चलो संदकफू हम लोग आने वाले हैं। রাস্তায় কাদা না থাকলে কোনো চাপ হচ্ছে না, বাট কাদাটাই তো আসলে অ্যাডভেঞ্চার। ওই অ্যাডভেঞ্চারটা তো খুব কম লোক করেছে, মানে এরকম মনসুনের টাইমে, মানে এটা মনসুন বলা ভুল, মানে এরকম এটা এই টাইমটা হচ্ছে সান্দাকফু করার বেস্ট টাইম। ঠিক আছে, একদম শীতকাল পেরোলো, বসন্তকালের আর গরমকালের মাঝামাঝি টাইমে, তো এই টাইমটায় সান্দাকফু করার বেস্ট টাইম। বাট এইরকম ওয়েদারে সান্দাকফু খুবই কম লোক করেছে, খুবই কম লোক। আমরা নিজেরাও যাই না আমরা ওখান থেকে মাউন্ট এভারেস্ট অথবা কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ, পঞ্চগঙ্গা একদম পা থেকে মাথা অবধি দেখতে পাবো কি না, তাও এই অ্যাডভেঞ্চারটা তো হচ্ছে বস, ভালো অ্যাডভেঞ্চার হচ্ছে। হ্যাঁ ল্যান্ড রোভার, সেই ব্রিটিশ আমলের ল্যান্ড রোভার। এই দেখো ওই দূরে দুটো মনেস্ট্রি দেখা যাচ্ছে। আই ডোন্ট নো ক্যামেরা ক্যাপচার করতে পারলো কি না। ওই দেখো মনেস্ট্রিটা আরও ক্লিয়ার হয়ে গেল এখান থেকে, মানে এরকম ফগি ওয়েদারে মনেস্ট্রিটা একদম হলুদ কালারটা একদম জল জল করছে, জল জল। এটা দিয়ে তো উঠবো 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 রাস্তা আই থিঙ্ক কাজ হচ্ছে। ও ভাই 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 ভাই, দ্যাটস ক্রেজি। What? মানে আমাদের আসতেই দম বেরিয়ে যাচ্ছে, মানে যারা এখানকার স্থানীয় মানুষ তাদেরকে, যাদের নিচে যেতে হয় জিনিসপত্র আনতে, তাদের কতটা কষ্ট ভাবো। সেকেন্ড গিয়ার উঠবেই না, ফার্স্ট গিয়ারে গাড়ি তুলতে হবে, মোমেন্টাম নিয়ে উঠ 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 উঠ। ওকে এখান থেকে দাঁড়াই। আচ্ছা এদিকে রাস্তায় তো নাই, আই থিঙ্ক এটা দিয়ে যেতে হবে। রাস্তা তো পুরো ধসে নেমে গেছে এটা দিয়ে। আর সামনে আকাশে মেঘগুলো দেখো, আশা করি বৃষ্টি হবে না। অমিতা কেমন লাগছে? গুরু সেই লাগছে, মানে এতটা যে টাফ হবে ভাবতে পারিনি। এতদিন তো ভিডিও দেখছিলাম, তবে টাফ কিছুই না, এটা করার জন্য আসা এখানটাই সবাই। ভালো লাগছে, আরো তো এখনো বাকি আছে, এখনো বাকি আছে, আসল অ্যাডভেঞ্চার বাকি আছে। তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে যে আমি 125 সিসি নিয়ে সান্দাকফু রাইড করছি, এটাই সবথেকে বড় ব্যাপার। এটা কিন্তু একদম ঠিক, একদম কথা বলতে চাই, যত ভারী গাড়ি সান্দাকফুর জন্য তত ভারী, আর যত বাইক হালকা রাইডটা হালকা তত ভালো। আমি সবারই জন্য একটা কথা বলবো যে গাড়ি ম্যাটার করে না, যদি তোমাদের মনে বিশ্বাস যদি থাকে তাহলে তুমি সবকিছুই করতে পারবা। আর সত্যি কথা বলতে সানি ভাই দারুণ গাড়ি চালাচ্ছে, মানে 125 সিসি গাড়ি। আমাদের যেমন অফরোড টায়ার লাগানো আছে, আমাদের অ্যাপেলো এক্সআর লাগানো আছে, আমাদের উঠতে যা ট্রাভেল হচ্ছে ও মানে একদম স্মুথলি উঠছে, টায়ারের বিট দেখো একদম সমান বিট। ঠিক আছে, তো সান্দাকফুতে স্কিল ম্যাটার করে ভাই, স্কিল অনেক ম্যাটার করে, সাথে পেশেন্স, যেটা না থাকলে কোনো রাইডই সম্ভব না। মানে যেহেতু ইএসডি কাদা লেগেছিলো, তো সানিকে বললাম সরু সরু আঙুল একটু ভরে, মানে আঙুলটা ভরে কাদাটা মুছে দিতে, নাহলে অয়েল সিল্কের যারা ভয় থাকে, যাতে ইউএসডি এটা একটু মাথায় রেখো। আর গাড়ির অবস্থা দেখো কাদায়, ও কি লাগছে গাড়িটা, দারুণ লাগছে, মানে কাদাতে কঠিন অবস্থা। গাড়িতে গার্ডিয়ান বেল বাঁধা আছে, দেখো ওই দেখো গার্ডিয়ান বেল দেখো ঝুলছে। রাইড জমে গেছে বস, জমে গেছে। আর এখানে রাখা আছে রাজেশ দাস ট্রাম 400 T4, আর এরকম ওয়েদারের সাথে। আর এখান থেকে ফুল দেখলাম,
আই থিঙ্ক ওটা রনোডেনড্রন। এই দেখো, মনে তো হচ্ছে রনোডেনড্রন। এবার যাই না, এখানকার একটা লোকাল, এইবার একটা লোক ছিল, তারা বলছে আমাদের 10 কিলোমিটার, এই 10 মিনিটের নিচে নামিয়ে দিবা। বললাম কাকা হামসে অন নেই হোগা, নিচে গিয়ে গাড়ি ঘোরাতে আমরা পারবো না কাকা, আমাদের একেতে দম বেরিয়ে গেছে। তো ঠিক আছে, মোমেন্টাম বজায় রাখলে ক্লাচ আর ব্রেক যদি প্রপার ধরায়, সামনের ব্রেক তো ভুলেও ধরো না, তাহলে কিন্তু অবস্থা টাইট হবে। আরে যা চেনে দেখো কাদালে কী হয়েছে। তো সান্দাকফু ঢুকে চেনটা আমাদেরকে আরেকবার লিউব করতে হবে, আর ব্রেকগুলোতেও আমাদের ব্রেক ক্লিয়ার মারতে হবে। তো ওরা সবাই দাঁড়িয়ে ছবি ভিডিও করছে, সোহেলদা আর আমাদের সানি ভাই এগিয়ে গেছে। তো এখন বেশ রাস্তাটা ভালো পেয়ে গেছি, মানে এক্সপেক্টও করিনি যে মাবু ঢোকার আগে এরকম রাস্তা পাবো। সান্দাকফু এদিকে দেখাচ্ছে, সান্দাকপুর। যেহেতু আমরা নেপালে আছি এখন, আমাদেরকে সান্দাকফু না সান্দাকপুর বলতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। হোটেল টোটেল বেশিরভাগই বন্ধ। নেপালি টাইমে বাজে হচ্ছে 1:26, আর ইন্ডিয়ান টাইমে 1:11-12 হয়তো বাজে, কারণ আমার মিটারে একটু স্লো আছে টাইমটা। তো পরে এটাকে আমার ঠিক করে নিতে হবে, নাহলে আমার টাইম অ্যাডজাস্টেডে বা টাইম ক্যালকুলেটিংয়ে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। তো আমরা এখন যে রাস্তাতে যাচ্ছি এটা কিন্তু লেপার্ড জোন, এখানে কিন্তু লেপার্ড থাকে। আর কালীপুকুরি ঢুকবো, পিছনে মাইল ফলকে দেখলাম 3 কিলোমিটার কালীপুকুরি ডিস্টেন্স দেখাচ্ছে। হয়তো ইয়ে যাচ্ছে, দেখ দাঁড়াও। সামনে আসাদ্দার বাইকে চটকে এই 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 ভাই 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 उठ जा, शाबाश मेरी लाल। ট্র্যাকশন হারালে চলবে না। চলো, উঠে গেছে। আরে না, ছাগলগুলো দেখো কি দারুণ, কত বড় বড় গায়ের লোম। ওঠো। তখন ক্লিয়ার হয়ে যাচ্ছিল, তো অসুবিধা হচ্ছিল না, মানে অফরোডে অসুবিধা হচ্ছিল না। বাট এখন ওয়েদার যেহেতু এক্সট্রিমলি বাজে, মানে এক্সট্রিমলি যেহেতু ফগি ওয়েদার, তো সেই কারণে অসুবিধা হচ্ছে, মানে দেখতে পাওয়া যাচ্ছে না যেহেতু কিছু বেশি, তো সেই কারণে অসুবিধা হচ্ছে। তো অ্যাকর্ডিং যদি ওই ম্যাপ ইয়েটা ঠিক থাকতো, ওখান থেকে সামনে হর্ন দিচ্ছে। চলো, খেলতে হবে, দাঁড়াও আসছি। ভাই ভাই ভাই, চলো চলো। ওই ক্লাস ফুল ছাড়ো না, ক্লাস একটু পুরুক দাঁড়ালে। আচ্ছা ওঠো, ফুল ক্লাস ছেড়ো না, না ফুল ক্লাস ছেড়ো না। ওটা ফুল অ্যাক্সেপ্ট করো। চলো। টুটুতে একটা কথা বলেছিল, যখন হর্স পাওয়ার কাজে দেয় না তখন ম্যান পাওয়ার লাগে। এখন সেটা বুঝতে পারছি। চলো আমি এগোই। না ভাই, গাড়ি পড়ে গেছে। স্ট্যান্ডটা নামাও।
পাটা স্লিপ খেয়ে গেল। স্ট্যান্ডে নামা একটু। ধরার পজিশন পাচ্ছি না। ছেড়ে দিয়েছিলাম, নাহলে পড়াবো আমি। গাড়ি ছেড়ে দিতে হবে। প্রথমবার পড়লাম। 2:55 অ্যাজ পার নেপালি টাইম। তার মানে ইন্ডিয়ান টাইমে এখন বাজে 2:40 সামথিং। কালপুকুরি আগে লাস্টের কিলোমিটারটুকু সে অফরোড। এরপর আরও আছে। আমরা কালপুকুরি অলমোস্ট এন্টার করে গেছি বলতে পারো। ল্যান্ড রোভার আসছে, মানে এদিকে হচ্ছে মানেমানজান থেকে ল্যান্ড রোভারগুলো আসছে, এদিকে হবে সান্দাকফু। ওই পাশে এটা চলে যাচ্ছে, ওটা চলে যাচ্ছে ইন্ডিয়া রোড, মানে এটা বলতে পারো ইন্ডিয়া নেপালের বর্ডার। মানে স্তম্ভটার এদিকে হচ্ছে নেপাল, ওই পারটা হচ্ছে ইন্ডিয়া। তো এটা হচ্ছে এক্স্যাক্ট কালপুকুরি। আর সব বাইকগুলো আমাদের এখানে দাঁড়িয়েছিলাম, কারণ আসাদার বাইকের লাইট হয়েছিল ঢিল। তো এদিকটা হচ্ছে ইন্ডিয়া, এদিক থেকে সব ল্যান্ড রোভারগুলো আসছে, যেটা হচ্ছে ওই দিকটায়। এদিক দিয়ে আমাদেরকে যেতে হবে। তো আর বেশি টাইম ওয়েস্ট করছি না, কারণ কালপুকুরি থেকে আমাদের খেতে হবে। বিশাল যে খিদে পেয়েছে, চলো। মোমো ম্যাগি খিদে পেয়েছে। তো আমরা এখন এক্স্যাক্ট কালীপুকুরি থেকে জাস্ট 1 মিনিটের এগিয়ে এলাম, এই 10 মিনিটের মধ্যে এগিয়ে এলাম। আর এই যে পিডাব্লিউডি দার্জিলিং ডিভিশন লেখা আছে, মানে ওটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা। আর এদিকটা লেখা আছে থ্যাংক ইউ ফর ভিজিট সান্দাকফু মিউনিসিপ্যালিটি। আমরা এই হোটেলটায়, মানে এখানে একটা ছোটো একটা হোটেল মতো আছে, এখানে খেতে দাঁড়ালাম। আর আমার হাতে আছে হচ্ছে মোটো স্টার মুর্শিদাবাদ স্টিকার, সেটা হলো এখানে লাগাবো। তো ভাইয়ের পারমিশন নিই, দেন লাগাই এটাকে। তো এখানে চলে এসছে মোমো। দিদি আমাদের জন্য মোমো বানালো। মোমো প্রাইস কত? 80 ভেজ মোমো। আর কি বলছো না, ম্যাগি একটা দাও। ম্যাগি কত করে প্রাইস গো? 100 হচ্ছে ম্যাগির প্রাইস। তো মোমোটা এবার ট্রাই করে দেখা যাক। নেপালি কারেন্সি। আচ্ছা, নেপালি কারেন্সি, হ্যাঁ ঠিক আছে। ওখানকার থেকে ভালো, অনেক ভালো। কেমন লাগলো আসাদ দা? দারুন। সবার কেমন লাগছে? দারুন। আমি খাইনি যেহেতু। এখন ছবি তোলা ব্যস্ত। আমরা তো মোটা ব্লগার হতে পারিনি না। সেই 4টে ছবি তুলে নিই, বাড়ির লোককে দেখাতে হবে। সেই তোমাদের জন্য আমরা মোটো ব্লগার হতে পেরেছি। তোমাদের কৃতজ্ঞতা ভুলে চলবে নাকি, বলো আসাদ দা? একদম এত সাপোর্ট করছে আমাদেরকে, এইসব বলে সবকিছু আমরা এতবার কন্টেন্ট ক্রিয়েট করার জন্য থামছি, দাঁড়াচ্ছি, সেগুলো তো একটা ব্যাপার, তাই না? রাইডে এসে আর সোহেল না থাকলে তো এই রাইডটা পসিবলই ছিল না, আমি মনে করি। আমি নিজের ক্রেডিট আমি নেবো না, ক্রেডিটটা আমারও কিছু আছে, কিন্তু আমি নিচ্ছি না, আসলে নিজের তারিফ করতে ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার, খুব ঠান্ডা, হেভি এনজয় করছি ব্যাপারটাকে। আমার এখনো পর্যন্ত রাস্তা খারাপ ছিল, বাট ইতনা भी खराब नहीं जितना हमने वीडियो में देखा था। তো এটা নিয়ে আমি একটা ভিডিও পরে বানাবো, আমি আর তাপস আমাদের নিজস্ব একটা আলোচনা করে যে কি রকম রাস্তা ছিল, কি পেলাম না পেলাম সেটার উপর। আপাতত মোমোতে কনসেন্ট্রেট করি, তাপস তুমিও করো, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এখানে একটা ভাইয়া ছিল, তাকে জিজ্ঞাসা করলাম লাস্ট যে 4-5 কিলোমিটার ওটা এক্সট্রিম হতে চলেছে। তো দিদি আমাদের ম্যাগি নিয়ে চলে এসছে। এ হচ্ছে আন্ডা ম্যাগি। চলো আমাদের সবার স্যুপ ম্যাগি। দিদি চামচ পিছনে আসলে পিছনে এটা ওখানে রাখ না। এ হচ্ছে ম্যাগি। আসাদার ড্রাই ম্যাগিটা দেখি তো, ওইটা না নিনি নাকি ড্রাই ম্যাগিটা? তো আমরা আজকে সান্দাকফু এন্টার করতে পারলাম না। অলমোস্ট এখন 5টা বেজে গেছে না? 5টা বাজে। 5টা বাজে। আর 4টে যেতে হলো, যেহেতু পিছনে ওয়েদার দেখে বুঝতে Weather প্রচন্ড পারছি খারাপ। এক্সট্রিম খারাপ হয়ে গেছে, এর জন্য আরো রিস্কটা নিলাম না। বেসিক্যালি ওইখানে দাদা আমাদেরকে বললো, সে ফ্রিল্যান্সিং ট্রেকিং করায়, বললো যে ও আমাদের জায়গায় থাকলে যেত না, রিস্ক নিতে বারণ করছে। তার কারণ ওপরে 4-5 কিলোমিটার যেতে যতই খারাপ হোক না কেন,
কোনো মেজর কিছু না হলে 20 থেকে 25 মিনিট টাইম লাগবে তাই বলছে। সেখানে আমরা ধরে চললাম 40 মিনিটস। তো দাদা বলছে যে এখানে স্টে করে যেতে, তার কারণ রাস্তাটা নাকি আরও স্টিফ আর আরও মাডি। তো আমরা চলে যেতে পারতাম, ঠিক টাইমে ছিলাম, 4:40 বাজে, কিন্তু ওয়েদার কন্ডিশন প্রচণ্ড খারাপ। মানে কি মানে সামনে যে কত মানে 10 মিটার পর্যন্ত দেখা যাচ্ছে না, ক্যামেরা দেখো, মানে 10 মিটার পর্যন্ত দেখা যাচ্ছে না। তো 10 মিটার যদি না দেখা যায় তাহলে সামনের রোডটা কতটা আমাকে মোমেন্টাম নিয়ে চলতে হবে সেই জিনিসটা বুঝতে পারবো না। সেইটার জন্য আজকে কিন্তু কিছুটা প্রবলেম আমাদের হয়েছে, আমরা ফেস করেছি। তার কারণ ফগের জন্য আমরা মোমেন্টাম নিতে পারছিলাম না। কেন? তার কারণ রাস্তা দেখতে পাচ্ছি না। তো রাস্তা না দেখতে পেলে মোমেন্টামটা নেবো কি করে? সেই কারণের জন্য আমাদেরও মনে হলো যে যতটা এলাম ততটা ইটস ওকে। এরপর থেকে যখন সবাই বলছে যে খুবই বেশি হার্ড হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমরা কালপাখিটাকে স্টে করে গেলাম। কালকে সকাল সকাল সন্ধ্যা করবো, করে এখান থেকে আমরা বেরিয়ে যাবো। তাহলে আমাদের গাড়িটা আমরা লাগেজটা রেখে দিতে পারবো বেসিক্যালি। আর এটা হচ্ছে আমাদের বাইকগুলো সব এখানে পার্ক করা আছে, আর সামনে হচ্ছে আমাদের রুম। বেসিক্যালি আমাদের জুতো এখন কাদায় ভর্তি, তো আমাদের জুতোগুলো এখানে রাখবো। আর আমাদের এখানে যেটা হোমস্টে আছে বলতে পারো, তারাই আমাদেরকে স্লিপার প্রোভাইড করলো। জুতোগুলো এখানে ঘুরে ঘরে স্লিপার করে ঢুকবো, একটা ঘরে 6 জন আরামসে, এটা কোনো চাপ নাই। তো এবার বাকিটা আপডেট তোমাদেরকে পরে দিচ্ছি।